والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الأعمال عند رجليه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. मोमन जो फ़िदा नक्शे पे पाए नबी हो, मोमन जो फ़िदा नक्शे पे पाए नबी हो, ओ ज़ीर क़दम आज बिआलम का ख़ज़ीना, ओ ज़ीर क़दम आज भी आलम का ख़ज़ीना। गर सुन्नत नबवी के करे पैरवी उम्मत, तोहफा से निकल जाएगा फिर इसका सफीना।
तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिको बिरादर शहंशाह दो आलम, आशिको बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना, मशकों से ज़ियादा मुबारक जिसका पसीना। निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा। अल्हम्दुलिल्लाह। সৎকানিয়া থানার অন্তর্গত দ্বীপচরতি আঞ্জুমানে ইত্তেহাদুত তুলাবার উদ্যোগে ঐতিহাসিক প্রথমতম ইসলামী মহাসম্মেলন, অত্র সম্মেলনে মঞ্চ উপবিষ্ট সম্মানিত সভাপতি, জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে দুনিয়ার হর ধরনের ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানার নিচে এসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আউয়ালিন, शफीए महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, फ़ख्र नबूवत, सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह पाकेर शुक्रिया जे अल्लाह ताआला आमाके आपनाके दुनियावी हर धरनेर फितना फासाद थेके বিরত রেখে জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানা কুরআন ও হাদিসের মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানাটা এমন হবে, বান্দা সকালবেলা বাহির হবে পাক্কা ঈমানওয়ালা, সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরবে কেমন জানি সে বেঈমান হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তার ঈমান 5 টাকার পেছনে বিক্রি হবে, কথার মধ্যে তার ঈমান। এজন্য রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা বেশি থেকে বেশি জাকিরিন শাকিরিনের মজমায় উঠা বসা করো, আল্লাহ ওয়ালাদের নেক সোহবতে সময় কাটাও। এর বিনিময় কি হবে? বলে এর বিনিময় তোমাদের আল্লাহ 7 আসমানের উপর তোমার আলোচনা করতেছে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وآله وسلم ما من قوم يذكرون الله إلا حفت ربهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكر الله في من عنده قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم الحسنات। রহমতের নবীকে আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মারিফতে নবীকে জানায় দেয়, ও জিবরাইল যাও যাও রহমতের নবীর কাছে গিয়া সুসংবাদ পৌঁছে দাও, যেই বান্দাগুলা 10 মায়ের 10 সন্তান, ও বান্দা তুমি জান্নাত ওয়ালা প্যান্ডেলকে সাজাইলা,
দুনিয়াবি কোন টার্গেট আর মাকসাদকে পুরা করার জন্য আসো নাই। ও বান্দা, তুমি আমি আল্লাহ তাআলার ওই পরিচয় পাওয়ার জন্য জান্নাতওয়ালা প্যান্ডেলে বসলা। আমি আল্লাহ তাআলা রসে বসে আর থাকতে পারি নাই। আমি আল্লাহ তাআলা আমার নূরের তৈরি ফেরেশতাকে পাঠাইয়া দে, ও ফেরেশতা যাও যাও, বান্দাগুলার চতুর্মুখী আমার বান্দাদেরকে বেষ্টন করে নাও। ফেরেশতারা এক একজনের ঘাড়ের উপর আসমান পর্যন্ত যায়। আসমানের মালিক আমার আল্লাহ প্রকাশ্যে অপ্রকাশ্যে সামনে পেছনে সবকিছু দেখেন, জানেন, শুনেন। এরপরেও আমার আল্লাহ তাআলা কেমন জানে জিজ্ঞেস করেন, রে আমার নূরের তৈরি ফেরেশতা, এত হাই হুল্লাস করে কোথা থেকে আসলাম? ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, রে রব্বুল আলামিন, এমন এক জান্নাতওয়ালা বাগান থেকে আমরা আসলাম, যেই বাগানে আপনার বড়াই বড়ত্ব মহত্বের আলোচনা করা হয়, যেই বাগানে জান্নাতের আলোচনা করা হয়, যেই বাগানে জাহান্নামের ভয়ে ভীত করা হয়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে ফেরেশতা তাকায় দেখ, আমার বান্দা তো আমি আল্লাহকেও কোনোদিন দেখে নাই। আমার বান্দা আমার জান্নাত কেউ দেখে নাই, জাহান্নাম কেউ দেখে নাই। বলে বান্দাগুলা না দেখিয়া আমি আল্লাহর ওই জাহান্নামের আগুনকে বড় ভয় পাই। আমি আল্লাহ তাআলা এই ভয়ের কারণে বান্দার জিন্দেগির সব গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করলাম। আর আমি আল্লাহ তাআলা নেক আমলকে বদ আমলকে নেক আমল দ্বারা পরিবর্তন ঘটাইলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার কারণে ক্ষতি হয়েছে না ফায়দা হয়েছে? অনেক ফায়দা হয়েছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে বনি আদমের সন্তান, রে নবীর উম্মত, বান্দা তোমার বাড়ি ছিল সেই জান্নাত, যাইবাও বান্দা তুই জান্নাতের দিকে। ক্ষণিকের জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ারে আখেরি নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। ও বান্দা, ওই জান্নাতের মালিক যদি তুমি বান্দা হতে চাও, জান্নাতের স্থানটা হলো বড় আবাদি স্থান, কোনো আবাদ নাই। দুনিয়া নামক জমিনে কেমন জানি তাকায় দেখলাম, কৃষিজীবীরা ক্ষেত কামার করনেওয়ালারা যদি বন্ধ করিয়া দেয়, ওই জমির উপর কোনো চাষাবাদ না হওয়ার কারণে ওই জমির মধ্যে কেমন জানি আগাছা ফুটে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বনি আদমের সন্তানের নবীর উম্মতের দল, ওই জান্নাত আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইলাম। বান্দা যদি ওই জান্নাতের মালিক হতে চাও, ওই জান্নাতের স্থানটা বড় অনবাদী এক স্থান, কোনো আবাদ নাই। দুনিয়া নামক গ্রহ তথা জমিনে আইসা একবার সুবহানাল্লাহর আওয়াজ দিবা, একবার আল্লাহু আকবারের আওয়াজ দিবা, একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দিবা। আমি আল্লাহ তাআলা জান্নাতে এমন একটা বৃক্ষ উঠাইব, বলে যেই বৃক্ষ এত বিশাল, এত বিশাল, আরবের তেজি ঘোড়া 100 বছর পর্যন্ত দৌড়াইতে থাকবে, এরপরেও সেই বিশাল ছায়া অতিক্রম করার শক্তি নাই। সুবহানাল্লাহ। আ'মাল সে বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম, আ'মাল সে বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম, ये खाक फितरत में न नारी है न नूरी, ये
खाक फितरत में न नारी है न नूरी इखलासों की अमालों जन्नतों की हमरा परहज़ की मक़ासद है जो तक़वा से हासिल मान परहज़ की मक़ासद है जो तक़वा से हासिल मान बेग़ैर जो अमाल हो इखलास व तक़वा बेग़ैर जो अमाल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मान बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मान अल्लाहु अकबर मायार नबी रहमतुल लिल आलामीन बोलेन रे उम्मत জান্নাত ওয়ালা প্যান্ডেল কে তুই বান্দা দুনিয়ার জমিনে সাজাইলা আমার আল্লাহ তাআলা আরশ থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতাকে পাঠাইয়া দে ওই ফেরেশতারা চতুর্মুখী আইসা তোমাকে আমাকে বেষ্টন করিয়া নে আসমানের মালিক আমার আল্লাহ দুনিয়ার প্রকাশ্যে সামনে পেছনে জাহের ও বাতেন সব কিছু আমার আল্লাহ দেখেন জানেন শুনেন এরপরেও আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন রে নূরের তৈরি ফেরেশতা এত হায় হুল্লাস করে কোথা থেকে আসলাম ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন রে রব্বুল আলামিন এমন এক জান্নাতওয়ালা দুনিয়া নামক গ্রহ তথা জমিনের সামিয়ানার নিচ থেকে আমরা আসলাম যেই বাগানে আপনার বড়ত্বের কথা বলা হয় আমার আল্লাহ বলেন ও বান্দা জান্নাতওয়ালা সামিয়ানার নিচে বসার কারণে আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহ তাআলার থাকতে পারি নাই ও ফেরেশতা যাও যাও আমার বান্দাদেরকে ঘোষণা দিয়ে দাও ও মাগফুরাল লাকুম قد بدلت سيئاتكم الحسنات ও বান্দারা উঠে যাও গুনাহ সগীরা কবীরা শিরক বেদাত নিয়া বান্দা তুই জান্নাতওয়ালা প্যান্ডেলে বসলা আমি আল্লাহ তাআলা তোমার উপরে তো সন্তুষ্ট হয়ে গেলাম ও বান্দা তোর জিন্দেগীর বদ আমলকে পরিবর্তন করিয়া আমি আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন ঘটাইলাম সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন কে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন রে রহমতের নবী ওই মজমায়ে মনে আল্লাহর বান্দা দুনিয়াবি মাকসাদকে পুরা করার জন্য এসেছে দিনে কোনো মাকসাদ আর উদ্দেশ্য ছিল না ও আল্লাহর রহমতের নবী আমার এরে রহমতের নবী আমার ওই বান্দা দিনে মাকসাদ পুরা করার জন্য আসে নাই দিনে দুনিয়াবি মাকসাদকে পুরা করার জন্য এসেছে এরে রহমতের নবী আমার ওই বান্দার কৃত গুনাহকে আমার আল্লাহ মাফ করবেন রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন রে সাহাবায়ে কেরাম শুনে নাও আমার আল্লাহ তাআলার এক নাম হলো আমার আল্লাহ রহমান আমার আল্লাহর আরেক নাম হলো আমার আল্লাহ গফফার আমার আল্লাহ তাআলা তো বান্দাকে মাফ করার জন্য বাহানা খুঁজেন বান্দা যদিও তুমি দুনিয়াবি মাকসাদ পুরা করার জন্য দ্বীনি মজমায় ঢুকলা আমি আল্লাহ তাআলা নেক আল্লাহওয়ালাদের সোহবত আর সংস্রবে সময় কাটানোর কারণে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহকে মাফ করলাম সুবহানাল্লাহ বলে না সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ আজকে আমাদের এত দুর্গতি আমাদের এই দুরবস্থার সব কিছুর পেছনে একটাই কারণ আমাদের সঙ্গ হলো অসৎ
সৎসঙ্গ নাই, যার কারণে আমার দুনিয়ার যত সমস্যা আর বেড়াজালে আবদ্ধ। এজন্য রহমাতুল লিল আলামিন বলেন, আমি রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ করে আমার আল্লাহ তাআলা আমার উপর ওহী পাঠাইলেন, রহমতের নবী আপনি যে সামনে মজমা দেখতে পান, জাকিরিন শাকিরিন, তাদের ওখানে গিয়া বসে যান। রহমাতুল লিল আলামিন ওই সাহাবাদের মজমায় বসলেন আর শুকরিয়া আদায় করলেন ওই রবের, আলহামদুলিল্লাহ, যেই রব্বুল আলামিন আমি রহমতের নবীকে তোমাদের জাকিরিন শাকিরিন ওয়ালা মজমায় আমাকে বসার জন্য হুকুম করা হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দা, সুহবত বড় দামি সম্পদ। আজকে উলামায়ে কেরাম বয়ান, মসজিদে খতিবগণের বয়ান, মাঠে ময়দানে বক্তাগণের বয়ান, সারা বিশ্বে 24টা ঘন্টা বয়ান। আমাদের পরিবর্তন নাই। বেনামাজি নামাজি হয় না, নামাজি তো দূরের কথা। এরে আল্লাহর বান্দা, সব কিছুর মনে আমাদের সঙ্গ হয়েছে অসৎ। এজন্য আল্লাহর বলি ডাক দিয়া বলেন, এরে উম্মত, আমি একদিন মুখরিত হয়ে গেল। সামনে দেখাইলাম কিছু নাই, ডানে তাকাইলাম কিছু দেখা যায় না, বামে তাকাইলাম কিছু। মানুষের লাভ লোকসান করার তোমার কোনো যোগ্যতা নাই, শক্তি নাই, কিন্তু তুমি এত দামি হইলা কেন? তোমার শরীর থেকে কেন মেশক আম্বরের ঘ্রাণ? আমার আল্লাহ তাআলার কুদরতে মাটির চাকা মানুষের আকৃতিতে কথা বলার শক্তি দান করলেন। আল্লাহু আকবার। মাটির চাকা ডাক দিয়া বলেন, এরে ভাই, এরে অলিকুল সম্রাট, আমি মাটির কোন মানুষের কাছে দাম নাই, কিন্তু কুশব ফুলের রেণুর সোহবতে আমি একটু সময় কাটাইলাম, যার কারণে ওই কুশব ফুলের কুশব আমার শরীরের সাথে একটু লেগেছে, যার কারণে কুশব ফুলের মুখরিত হওয়ার সাথে সাথে আমি মাটিও কুশব মুখরিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, এরে আখেরি জামানার উম্মত, মাটির চাকা যদি একটা কুশব ফুলের রেণুর সোহবতে থাকার কারণে ওই কুশবটা মাটির চাকায় চলিয়া যায়, ও বান্দা, তোমার 60-70 বছরের জিন্দেগিটা গুনাহে সগীরা কবিরা শিরক বেদাতের সাগরে ডুবন্ত অবস্থায়, গুনাহের সাগরে হাবুডুবু খাও। দুনিয়ার মধ্যে এমন কিছু আল্লাহওয়ালা বসবাস করে, যাদের সাথে আমার আল্লাহর সাথে বড় সম্পর্কটা বড় গভীর। আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়া বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এরে আল্লাহর বান্দা, ওই নেককার আল্লাহওয়ালা গণের 1 নম্বরের পরিচয়, বান্দাগুলার 24টা ঘন্টা প্রতিটা সেকেন্ডে আর মুহূর্তে তাদের জবানে আমার আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত হয়। সুবহানাল্লাহ। 2 নম্বরের ওই আল্লাহওয়ালা গণের পরিচয়, আসমানের দিকে তাকাইয়া বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক। হে আল্লাহ, আপনি অনর্থক আসমান বানান নাই, ও আল্লাহ, আপনি জমিনকে অনর্থক বানান নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে বনি আদমের সন্তান ও নবীর উম্মত, তোমাকে আজকে 5 বেলার আজানের আওয়াজে আমি আল্লাহর বাড়িতে দাওয়াত দেওয়া হয়, অথচ বান্দা তুমি সেই মসজিদের দিকে চেহারা ভ্রুক্ষেপ করো না। এরে বান্দা, তুমি মনে করিও না এটা মুয়াজ্জিনের আওয়াজ,
এটা তো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার বাড়িতে দাওয়াত দেওয়া হয়। ও বান্দা, তুমি এসে যাও আমার বাড়িতে, যদি আইসা আমার কুদরতি পায়ে একটু সেজদা লাগাও, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির সব গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, রে উম্মত, আল্লাহ ওয়ালা গণের সোহবতে যেই বান্দা সময় কাটায়, ওই বান্দার জীবনের পরিবর্তন হয়ে যায়। ওই আল্লাহ ওয়ালা গণের এক নাম্বারের পরিচয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। ওই বান্দাগুলা 24টা ঘন্টা প্রতিটা সেকেন্ড আর মুহূর্ত তাদের জবানে আমার আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, এক নম্বরের আল্লাহ ওয়ালা গুণের পরিচয় আমি আল্লাহর যারা বড় আশিক। বান্দা, তুমি তো আজানের পর নামাজ পড়লে পড়তা, না পড়লে নাই, কিন্তু বান্দা এমন ভাবে নাক টেনে ঘুমাইলা, ফজরের আজানেরও কোনো খবর নাই। আমার যারা খাঁটি বান্দা, ওই বান্দাগুলার কেমন জানি গভীর রাতে বালিশের সাথে মাথা লাগে না, গভীর রজনীতে ঠান্ডা পানি দ্বারা ওযু বানায় আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেয় আর বলে, রে রব্বুল আলামিন, আমি বড় গুনাহগার, আমি পাপের সাগরে হাবুডুবু খাই। ও আল্লাহ, আমি বড় জালেম, আমি বড় গুনাহগার, আমি তোমার দরওয়াজায় হাজিরা দেওয়ার জন্য আসলাম। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ওই আল্লাহ ওয়ালা গুলা গভীর রজনীতে তাদের চোখে ঘুম নাই। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আল্লাহ ওয়ালা গণের এক নম্বরের পরিচয় জিকিরের দ্বারা জবান সিক্ত হয়। 2 নাম্বার, ওরা আসমানের দিকে তাকাইয়া বলেন, রে আল্লাহ, দুনিয়ার কোন সৃষ্টিকে আপনি অনর্থক বানান নাই। আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় পর্বত সাগর সবকিছু আপনি বানাইলেন, সবকিছু বানাইলেন আপনি বনি আদমের খেদমতের জন্য। বনি আদম সন্তানের 24টা ঘন্টা খেদমত করে, খেদমতের লাইনে কোনো ত্রুটি নাই। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোর জন্য অল টাইম ফ্রি করলাম অক্সিজেন। একটু 10 মিনিটের অক্সিজেন যদি হাসপাতালে গিয়া দেও, তাহলে তো বান্দা টের পাইবা আমি আল্লাহ তাআলা অল টাইম ফ্রি করলাম অক্সিজেন। ও বান্দা, তাকায় দেখ, আমি আল্লাহ তাআলা তোর জন্য 24টা ঘন্টা প্রয়োজন পানি, আমি আল্লাহ তাআলা পানিটাকেও ফ্রি করলাম। বান্দা, তোর জন্য সব মাখলুককে খাদেম বানায় দিলাম। বান্দা, আমি আল্লাহ তো একটা মাত্র তোমার কাছে চাই, তুই একটু 5 বেলার নামাজে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও। ওই আল্লাহ ওয়ালা গুণের এক নাম্বারের পরিচয়, তারা 24টা ঘন্টা জিকিরের মাধ্যমে জিহ্বা তরতাজা করে। আল্লাহ তাআলার সৃষ্টির দিকে তাকাইয়া বলেন, রে আল্লাহ, আপনি অনর্থক কোন সৃষ্টিকে বানান নাই, সব সৃষ্টিকে আপনি মানুষের খেদমতের জন্য বানিয়েছেন। এক আল্লাহর বান্দা যুবক সন্তান রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তার ওয়াশরুমে যাওয়ার জন্য জরুরত হয়ে গেল। ওয়াশরুমে ঢুইকা কেমন জানি হঠাৎ করে তার নজর নিচের দিকে পড়ে যায়।
নিজের দিকে তাকাইয়া দেখে ওই ওয়াশরুমের কীট পতঙ্গ গুলা খিল খিল করে। আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছেন, রে আল্লাহ, ওয়াশরুমের এই কীট পতঙ্গ কেন আপনি সৃষ্টি করলেন? কোনো দরকার ছিল না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে রব্বুল আলামিন, বলে কীট পতঙ্গে কেউ আমি আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানাইলাম। ওই আল্লাহর বান্দা কেমন জানি ওয়াশরুম থেকে বাহির হয়ে অন্ধ হয়ে গেল। অন্ধ হওয়ার পর বহু ডাক্তারের কাছে চিকিৎসা করার পর কোন ডাক্তারের ঔষধ সেবনে ভালো হয় না। হালকা একটু আলকাতরা মেখে যখন পানি ব্যবহার করিয়া নেয়, সাথে সাথে ওই বান্দার অন্ধ চোখ আল্লাহ তাআলা ভালো করে দিলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, দুনিয়াটাই হলো পরীক্ষার হল। এই বান্দা, তোমাকে দুনিয়ার জমিনে পরীক্ষা করা হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, রে গোলাম, ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। ও বান্দা, মালের কমতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। এই সব 5টা পরীক্ষায় যদি বান্দা তুমি পাস করতে চাও, 2 গুণে গুণান্বিত হয়ে যাও। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার নামাজ। বান্দা, তুমি নামাজের গুণে গুণান্বিত হয়ে যাও আর ধৈর্যের গুণে গুণান্বিত হয়ে যাও। এই 2 গুণের মাঝখান দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে 5টা পরীক্ষায় পাস করাইয়া জান্নাত দান করব।